সবাই বলে এই আন্দোলনে এই সংগ্রামে এই রাজপথে সবাই বলে উনিও এখানে আসার কথা ছিল, একটা গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে উনি আসতে পারে নাই। উনি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের নেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাই সবসময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে। আজকে দেখেন, আজকে একটা নিউজ আমরা দেখতে পেয়েছি, এই মুকুল ভাই দীর্ঘদিন যুবদল করে গিয়েছে, ছাত্রদল করছে। ওনার চিকিৎসার জন্য উনি চাইলে কিন্তু একটা সাধারণ একটা হসপিটালে চিকিৎসা করতে পারত। ওনাকে এখানকার হসপিটালে, একটা নামি দামি হসপিটালে ওনাকে ভর্তি করিয়েছে। এবং আজকে একটা ওনার সাক্ষাৎকার দেখলাম যে ওনার যত খরচ আছে চিকিৎসার ব্যয় বা সব উনি বহন করবে। যদি প্রয়োজনে ব্যাংক নিতে হয় ইনশাল্লাহ উনি নেবে। সুতরাং এই ধরনের নেতা আসলে ভাগ্যের বিষয়। ইউনিয়ন থেকে মিছিল নিয়ে এসেছেন নবীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে নবীনগর ছিল যুবদলের মিছিলের নগরী। মিছিল আর মিছিল, অজস্র মিছিল। দি চয়েস অফ নবীনগর কাজী নাজমুল হোসেন তাপস। দি চয়েস অফ নবীনগর, দি চয়েস অফ নিউ জেনারেশন কাজী নাজমুল হোসেন তাপস। ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে কাজী নাজমুল হোসেন তাপসী আবার ফিরে আসবে। বাংলাদেশের রাজনীতিতে একটা মডেল। এই যুবদল বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা একটা দল। তাই এই যুবদলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে সবাই এই যুবদলের পতাকা তোলে ঐক্যবদ্ধ থাকবেন। কথা বলতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে কাজী নাজমুল হোসেন তাপসের জন্য আমরা আছি। আমরা কাজী নাজমুল হোসেন তাপসকে জানিয়েছি যে নবীনগরের উন্নয়নে আমরা এগিয়ে যাব। সে প্রত্যাশা রেখে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয় সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ কাজী নাজমুল হোসেন তাপস ভাই।